এর মাঝে বৃন্দাবনের মাঝে সকল সখাগণ একত্রিত হয়ে কথা ছিল যে সকালবেলা লবলক্ষ ধেনুর পাল নিয়ে গোষ্ঠ গোচারণে যাবে, কিন্তু বাবা গোঠের অধিক বেলা হলো। এদিকে সকল সখাগণ কি করলেন, সেই গোষ্ঠের বেনু গোষ্ঠের বাজনা বাজাতে লাগলেন সকল সখাদের নাম ধরে। আর এদিকে তাই কি করছে বাবা, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, সাজত বলবীরে বলবীরে, সাজত বলবীরে, সাজত বলবীরে, মদে ঘূর্ণিত নয়ন যুগল, নয়ন যুগল, মদে ঘূর্ণিত নয়ন যুগল, পাগনটপটি শিরে, পাগনটপটি শিরে, পাগনটপটি শিরে, পাগনটপটি শিরে, তারা পাগল পারা হয়ে যাই গো, 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 কানাই 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 বলে পাগল পারা হয়ে যাই গো, কানাই 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 বলে পাগল পারা হয়ে যাই গো। এই যে বলো না আমার দাদা, বাজত সব কোঠো বাজনা, যে না কোঠের বাজনা বেজে উঠেছে, বলো না আমার দাদা আমার কি করছে মা, বলো না আমার দাদা, যেন মদ খাওয়া মাতালে যেমন ভাবে বাবা দেখবেন মদ, যারা মদ খায় মদ পান করে তাদের বাবা দুটি নয়ন দেখবেন সব সময় যেন ঢুল ঢুল করে, মনে হয় তাদের চোখ থেকে ঘুম যাচ্ছে না। সে বলো না দাদা কি করছে, বাজত সব কোঠো বাজনা, সাজত বলে বীরে, মদে ঘূর্ণিত নয়ন যুগল, পাগ নটপটে শিরে, বলো রাম দাদা। আর এইদিকে পদকপি তার ভাবধারা দর্শন করে বলছে, বলাইয়ের মুখ নয় যেন বিদুরে, বুক বহি পড়ে মুখের লাল শ্বেত কমলের মধুরে। আর কি করছে মা, গলে বনমালা বহে তারো বালা, বনমালা বহে তারো বালা, গলে বনমালা বহে তারো বালা, বলে বনমালা বহে তারো বালা, শ্রবণে কুণ্ডল সাজে, যৌবনে কুণ্ডল সাজে, শ্রবণে কুণ্ডল সাজে, যৌবনে কুণ্ডল সাজে, ধব 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 ধবলি বলিয়া, 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 বলাইয়ের সিংহা বাজে, বলাইয়ের সিংহা বাজে, বলাইয়ের সিংহা বাজে, বলাইয়ের সিংহা বাজে, ওই দেখ সিংহা বেজে উঠিল, 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 বলাই দাদার নামটি ধরে ওই দেখ সিংহা বেজে উঠিল। বলাই দাদার নামটি ধরে ওই দেখ সিংহা বেজে উঠিল। এই যে বলরাম দাদা রাস্তা যে যাচ্ছে বা হেঁটে হেঁটে যাচ্ছে, গলে বনমালা বহে তারওয়ালা, শ্রবণে কুণ্ডল পড়েছে, শ্রবণে কুণ্ডল সাজে, ধব 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 ধবলি বলিয়া। এই যে মায়ের এই জাগতিক জগতে দেখবেন বাবা তোতলা যারা, তারা কিন্তু একটা কথা স্পষ্ট ভাবে বলতে পারে না বাবা। তাই দিকে বলাই দাদা আমার কি করছে, সেই আমাদের এই জাগতিক জগতে যেমন তোতলা ব্যক্তি কথা বলতে গেলে কথা ভালোভাবে স্পষ্ট হয় না, বলাই দাদা আমার ধব 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 ধবলি বলে বলেই বারবার যেন ডাকছে। আর শুধু তাই নয় মা, আর কি করছে জানেন, বলরাম দাদা আজকে যেন পাগল পাড়া হয়ে গেছে। তাই কি করছে, পথে যখন হেঁটে হেঁটে যাচ্ছে, আপন তনুর ছায়ের হেরি রোখাবেশ হই, রোখাবেশ হই, হু হু পথ ছাড়হ বলি, হু হু পথ ছাড়হ বলি, পদ ছাড়হ বলি, আঙ্গুলি ঘন দেয়, আঙ্গুলি ঘন দেয়, আঙ্গুলি ঘন দেয়, আঙ্গুলি ঘন দেয়। বলরাম দাদা কি করছে বাবা, পথে যখন হেঁটে যাচ্ছে মা, আকাশে আহা সূর্যের উদয় হয়েছে, সেই সূর্যের উদয় হয়েছে বাবা, আর সেই সূর্যের তাপ তার গায়ে লেগে বাবা তার অঙ্গের ছায়াটা পড়ছে। আর বলরাম দাদা মদ খাওয়া মাতালের মতো হয়ে গেছে, জাগতিক জগতের তো কোনো মদ পান করেনি, পান করেছে অপ্রাকৃত জগতের কৃষ্ণ মদ। সেই মদ পান করেই উন্মত্ত পাগল পাড়া হয়ে গেছে। নিজের অঙ্গের ছায়া দেখে বলরাম দাদা ভয় পেয়ে কি করছে বাবা, তার পা দিয়ে আঘাত করছে। পদাঘাত মারি কহে তিনবেরি স্থির হও ভব ধরণী, শশী শেখর কহে হল ধরো ভবতলে যাও নিছুনি। গৌর হরিমল ধরণীকে রেখে বলছে, অ ধরণী তুই আজকে স্থির কেন,
তুই আজকে আমার সঙ্গ করবি না? এই যে বাবা, শুধু তাই নয়, এদিকে এমন ভাব করতে করতে সকল সখাগণ একত্রিত হলো। শ্রীদাম, সুদাম, দাম্ব সুদাম সকলে কথোপকথন করছে। ভাইরি, আমাদের সকলের কথা ছিল আমরা লবলক্ষ ধেনুর পাল নিয়ে গোষ্ঠগোচারণ যাব, কিন্তু গোঠের অধিক বেলা হলো, কিন্তু ভাই কানাই তো এখনো এলো না। তাই তুই এক কাজ কর শ্রীদাম, তুই গিয়ে দেখে আয় আমাদের প্রাণের কানাই কেন এখনো আসছে না। তাই শ্রীদাম আমার যাচ্ছে। ও গো শ্রীদাম যা, মজা জয়া কহে নন্দের নন্দনা পারি কানাই তোমার মন্ত্র না, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না। কানাই তোর ভাব তো কিছু বুঝি না ভাই, কানাই তোর ভাব তো কিছু বুঝি না ভাই। বলি তুই আজ গোঠে গোঠে যাবে কিনা? ও কানাই তোর ভাব তো কিছু বুঝি না ভাই, তুই আজকে গোঠে যাবি না ভাই। ও তোর ভাব তো কিছু বুঝি না ভাই, আজকে গোঠে যাবি না ভাই। তো কিছু জানি না ভাই, তুই আজকে গোঠে যাবি না ভাই। ভাব তো কিছু জানি না ভাই, আজকে গোঠে যাবি না ভাই। যাবি না ভাই, আজকে গোঠে যাবি না ভাই। তো কিছু জানি না রাই, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না। শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না। ও কানাই, শ্রীরাম আমার কানাইকে ডেকে বলছে, কানাই রে, তোর তোর যেন আজকেই ভাবগতি কিছু বুঝতে পারছি না। গগনের অধিক বেলা হলো, কিন্তু তবুও তুই আজকে মায়ের কোলে বসে আছিস। ও কানাই, আর বিলম্ব করিস না, গগন পানে চেয়ে দেখ, আর বেলা নেই, তাড়াতাড়ি চল, গোষ্ঠগোচারণে যাবে না? তুই না কথা দিয়েছিলি ভাইরে, সকাল সকাল লবলক্ষ ধেনুর পাল নিয়ে আমরা প্রত্যেকে গোষ্ঠগোচারণে যাব। জানি তাই গৌর হরি বল। তাই দেখি কানাই আমার শ্রীদাম আমার কানাইকে অনেকবার বলছে বাবা কথা বলছে, কিন্তু কানাই আমার কোনো কথাই বলছে না। শ্রীদাম কানাইকে ডেকে বলছে, ও কানাই, তুমি রইলা ঘরে বসি, মাঠে গেল পাল, অনুমত্ত হইয়া বেড়াই যতে করা খাল। কানাই রে, তোকে ছাড়া যদি আমরা গোষ্ঠগোচারণে যাই,
ধেনুবৎসগণ তোকে ছাড়া যে গোষ্ঠগোচারণে যেতে চায় না রে ভাই, তোকে ছাড়া এক পা এগিয়ে দেয় আবার দুই পা পিছিয়ে আনে, গোষ্ঠগোচারণে যেতে চায় না। কানাই চল না ভাই, তুই আর বিলম্ব করিস না। ও কানাই, ওই পাশে চেয়ে দেখ, তারা বনের পশু। তুই যদি গোষ্ঠগোচারণে না যাস তাহলে তারা কি করে জানিস? তারা পশু হলে কি হবে? তারা পশু বলিতেও কিন্তু হা কৃষ্ণ বলে। ভাইরে, তোমার ছাড়া মায়ের কোলেতে শুয়ে থাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি। কানাই তুই আর বিলম্ব করিস না ভাই, চল আমাদের সঙ্গে। কানাই কি রেখে বলছো? কানাই মনে পড়েছে তুই আমাদের উপর অভিমান করেছিস, তাই না? ওই যে গোষ্ঠগোচারণে গিয়ে বন থেকে যে ফলগুলো আমরা পেরে আনতাম, সেই বনের ফলগুলো পেরে কি করতাম আমরা? আগে সেবা করে তারপর তোকে দিতাম, এই জন্য তো রাগ হয়েছে। কিন্তু জানিস কানাই, কেন তোকে এটু ফল খেতে দিয়েছি? কারণ ওই যে কংসের কতগুলো চর আছে বৃন্দাবনের মাঝে, তারা তোকে মারবার জন্য সেই গাছের ফলেও যদি তারা বিষ প্রয়োগ করে দেয়। ও কানাই, আমরা কি করি জানিস? সেই বিষ, সেই ফলের মধ্যে বিষ আছে কিনা তা জানার জন্য আগে সেই ফলটা আমরা গ্রহণ করি, আমরা সেবা করে তারপর তোকে দেই। কেন জানিস কানাই রে? ভাইরে, আমরা যদি প্রাণে মারা যাই তাহলে তুই আমাদেরকে বাঁচাতে পারবি, কিন্তু তুই যদি সেই বিষ মাখানো ফল খেয়ে তুই যদি প্রাণে মারা যাস তাহলে তো আমরা তোকে বাঁচাতে পারবো না। কানাই তবে চিন্তা করিস না, আর তোকে আমরা একটু ফল খেতে দিব না। বাবা শ্রীরাম যখন এমন ভাবে বলছে, তখন কানাই আমার মায়ের কোলে চুপটি করে বসে না থেকে তখন ডেকে বলছে, ও শ্রীরাম, শ্রীরাম তাহলে শোন। ভাইরে, আমি কেন মায়ের কোলে বসে আছি জানিস? কানাই কি করিব ওরে শ্রীরাম, করবই আমি কি? আর কি করিব ওরে শ্রীরাম, করবো আমি কি? চূড়াবাঁধি ধরা পড়ে বসে রয়েছি, আর চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি, চূড়াবাঁধি ধরা পড়ে বসে রয়েছি, আর চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি। মায়ের কাছে ধরা পড়েছি, মায়ের কাছে ধরা পড়েছি, আমি মায়ের কাছে ধরা এই পড়েছি, মায়ের কাছে ধরা পড়েছি, ধরাই চূড়া বেঁধে মাথে মায়ের কাছে ধরা পড়েছি। ধরাই চূড়া বেঁধে পড়ে মায়ের কাছে ধরা পড়েছি। এই যে শ্রীরাম কি করিব ওরে শ্রীরাম, করবো আমি কি? চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি। আমি যে আমার মায়ের কাছে, মা ধরার কাছে ধরা পড়েছি, আমি যে মা ধরার কাছে ধরা পড়েছি, শুধু তাই নয়, মায়ে না বলিয়া যদি আমি যাই গোঠে, আর মায়ে না বলিয়া যদি আমি যাই গোঠে, মায়ে না বলিয়া যদি আমি যাই গোঠে, আর মায়ে না বলিয়া যদি আমি যাই গোঠে, মরিবে আমারও মা পড়িব সংকটে, মরিবে আমার মা পড়িব সংকটে, মরিবে আমারও মা পড়িব সংকটে। মরিবে আমার মা পড়িব সংকটে। ও শ্রীরাম, মায়ে না বলিয়া যদি আমি যাই গোঠে, মরিবে আমারও মা পড়িব সংকটে। মাকে যদি না বলে আমি গোষ্ঠগোচারণে যাই, আমার মা তো প্রাণে বাঁচবে না ভাই। কেন জানিস? একদিন লবণী খাইয়া ছিলাম লুকাইয়া, একদিন লবণী খাইয়া ছিলাম লুকাইয়া, আমি একদিন লবণী খাইয়া ছিলাম লুকাইয়া, আর একদিন লবণী খাইয়াছিলাম লুকাইয়া, মরিতেছিলেন মা আমায় না দেখিয়া, আর মরিতেছিল মা আমায় না দেখিয়া, মরিতেছিলেন মা আমায় না দেখিয়া, মরিতেছিল মা আমায় না দেখিয়া। আমার মা তো প্রাণে বাঁচবে না ভাই, প্রাণে বাঁচবে না ভাই, মা তো প্রাণে বাঁচবে না ভাই। প্রাণে বাঁচবে না ভাই, ওই কানাই 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 বলে মা তো প্রাণে বাঁচবে না ভাই। কানাই 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 বলে মা তো প্রাণে বাঁচবে না ভাই। ও শ্রীরাম, একদিন, শুধু একদিন লবণী খেয়ে, লবণী চুরি করে খেয়ে আমি লুকিয়েছিলাম, আর সেদিন মা কানাই 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 বলে যেন প্রাণে বাঁচবে না এমন অবস্থা হয়ে গিয়েছিল। তখন কানাই, শ্রীরাম আমার কানাইকে ডেকে বলছি, রে
ডেকে বলছে, জানি রে, আমরা জানি, জানি রে তোর মায়ের গুণ কত ভালোবাসে, স্বল্প লবণের তরে বেঁধেছিল গাছে। ও শ্রীরাম, তুই এমন ভাবে বলিস না ভাই, জগতে যে মাকে কাঁদানো ভালো নয়, মা কাঁদিলে জগৎ কাঁদে, মাকে যেন কাঁদাস না ভাই। শ্রীরাম ডেকে বলছে, শোন কানাই, যমল অর্জুন যেদিন চেপেছিল গায়ে, তখন তোর মা নন্দরানী বল আছিল কোথায়? তখন যমল অর্জুন তোর গায়ের সঙ্গে চেপেছিল, তখন তোর মা কোথায় ছিল? বাবা এমন ভাবে কথোপকথন করতে করতে শ্রীরাম আমার বলছে, কানাই দাঁড়া, আমি মা নন্দরানীকে বলে দেখি, মাকে যদি আমি রাজি করাতে পারি তাহলে তো তোকে কমন কুষ্টি নিয়ে যেতে পারবো। শ্রীরাম আমার আর বিলম্ব না করে ছুটে গেলেন কোথায় না, মা নন্দরানীর কাছে। শ্রীরাম আমার মা নন্দরানীর কাছে গিয়ে ডেকে বলছে, মা নন্দরানীর কাছে গিয়ে ডেকে বলছে, মা শ্রীরাম কহিছে বাণী, শোনো গো মা নন্দরানী। শ্রীরাম কহিছে বাণী, শোনো গো নন্দরানী। শ্রীরাম কহিছে বাণী, শোনো গো মা নন্দরানী। শ্রীরাম কহিছে বাণী, শোনো গো নন্দরানী। নীতি 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 যায় মোরা বনে মা, নীতি নীতি যায় মোরা বনে মা,